অবশেষে ঘরের ছেলে ঘর ফিরে এলো, আর বাংলা পেল তার পুরনো শিখর। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় নামটা প্রত্যেক বাঙালি কম বেশি জানেন, এবং বিজেপির সমস্ত নেতাই তাকে চেনেন। যারা চেনেন না, তারা ভিডিওটি পুরো দেখতে থাকুন, সব থেকে বুঝতে পারবেন। দীর্ঘ একটা লড়াই শেষ হল। ১৯৫১ সালে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা, যা বর্তমানে ভারতীয় জনতা পার্টি হিসেবে পরিচিত। তার শুরুটা হয়েছিল এই বাংলা থেকেই। মাঝখানে অনেক সময় কেটে গেছে, দল বদলেছে, নাম বদলেছে, কিন্তু যে আদর্শ নিয়ে পথ চলা শুরু হয়েছিল, সেখানে পৌঁছাতে বিজেপির পাক্কা ৭৫ বছর সময় লেগে গেল। অবশেষে ঘরের ছেলে ঘরে ফিরল, আর বাংলা পেল তার পুরনো শিকড়। চলুন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনের কিছু মুহূর্ত তুলে ধরি। নম্বর 1, শিক্ষা জীবন ও উপাচার্য। তিনি অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন এবং মাত্র ৩৩ বছর বয়সে কলকাতায় বিশ্ববিদ্যালয়ের সর্বকনিষ্ঠ উপাচার্য হিসাবে নিযুক্ত হন। নম্বর 2, রাজনৈতিক জীবন। শুরুতে তিনি কংগ্রেসের সাথে যুক্ত থাকলেও পরে হিন্দু মহাসভায় যোগ দেন। স্বাধীনতার পর জওহরলাল নেহরুর অন্তর্বর্তীকালীন সরকারে তিনি শিল্প ও সরবরাহ মন্ত্রী ছিলেন। নম্বর 3, জনসংঘ প্রতিষ্ঠা। নেহরু লিয়াকত চুক্তির প্রতিবাদে তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন এবং ১৯৫১ সালে ভারতীয় জনসংঘ গঠন করেন। নম্বর 4, কাশ্মীর ইস্যু। তিনি কাশ্মীরে পৃথক সংবিধান, পতাকা এবং প্রধানমন্ত্রীত্বের ঘোর বিরোধী ছিলেন। তার স্লোগান ছিল, এক দেশে দুই বিধান, দুই প্রধান ও দুই নিশান চলবে না। নম্বর 5, এই নম্বর 5 সম্পূর্ণ গুরুত্বপূর্ণ একটা কাজ, যার জন্য সমস্ত বাঙালি ভারতীয় গর্বিত, যার জন্য আপনি আজ ভারতীয় বাঙালি। আমাদের পশ্চিমবঙ্গ গঠন। দেশভাগের সময় তিনি বাংলার হিন্দু প্রধান এলাকাগুলোকে নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য গঠনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তৎকালীন কংগ্রেস সরকার পশ্চিমবঙ্গকে পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমান বাংলাদেশ, এই বাংলাদেশের কাছে ছেড়ে দিচ্ছিল। কিন্তু ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বেছে বেছে হিন্দু এলাকা নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য গঠন করতে সাহায্য করে। আর ২০২৬ সালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বিজেপি ক্ষমতায়।